হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো ইআইজিআরপি। ওকে, ইআইজিআরপি আসলে কি কাজ করে এবং কেন প্রয়োজন হয়। ইআইজিআরপি হলো একটি প্রোটোকল। সো আপনারা দেখতে পারতেছেন এখানে আমরা দুইটি পিসি এবং দুইটি সার্ভার নিয়েছি এবং পাশাপাশি দুটি রাউটার নিয়েছি। ওকে, সো প্রথমত আমরা রাউটার কনফিগার করব। সো প্রথমটা হচ্ছে আমাদের ফার্স্ট ইথারনেট 0/0 এবং আরেকটি কেবল কি আমাদের ফাস্ট ইথারনেট 0/1। সো আমরা প্রথমত এই রাউটারটিকে কনফিগার করব। সো লেটস গো, আমরা প্রথম রাউটারে প্রবেশ করব, দেন সিএলআই তে যাব, দেন আমরা এখন এখানে লিখবো নো, দেন এনাবল কনফিগ টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0। ওকে, দেন আমরা আমাদের আইপি অ্যাড্রেস বসিয়ে দিব 192.168.1.1, অর্থাৎ যেটা আমাদের ডিফল্ট গেটওয়ে ছিল। দেন আমরা দিব নো শাটডাউন, দেন আমরা আবার ইন্টারফেস লিখবো ফার্স্ট ইথারনেট 0/1। এবার আমরা রাউটারের আইপি অ্যাড্রেস বসিয়ে দিব। ওকে, 168.5.1, যেটা আমাদের রাউটারের আইপি অ্যাড্রেস ছিল। দেন আমরা নো শাটডাউন দিয়ে দিব। ওকে, পরবর্তীতে আমরা এই রাউটারটা কনফিগার করে ফেলবো। সো এই রাউটারের ফার্স্ট ইথারনেট 0/0 0/1। সো আমরা রাউটারের সিএলআই তে যাব, নো লিখবো, এনাবল করব, দেন কনফিগ টার্মিনালে যাব, দেন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, দেন আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিব 192.168। এটা আমাদের কি ছিল 2.1। দেন আমরা নো শাটডাউন দিয়ে দেবো, দেন আমরা আবার লিখবো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, দেন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, দেন আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিব 192.168.5.2 এবং সাবনেট মাস্ক দিয়ে দিব, দেন আমাদের নো শাটডাউন দিয়ে দিব। সো আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু রাউটার কনফিগার করা শেষ। সো এখন আমরা কি করব, ইআইজিআরপি করব। ওকে, সো এখন আমরা ইআইজিআরপি করব। এই প্রথমত রাউটার 1 এবং রাউটার 2 থেকে শুরু করব। সো আমরা রাউটার 1 এ প্রবেশ করলাম এবং আমরা এখন এখানে কি লিখব, রাউটার, ওকে, ইআই লিখে রাউটার লিখে ইআইজিআরপি, সরি এখানে ভুল হয়েছে, রাউটার ইআইজিআরপি এক্সিট করি। আগে আমরা চেক করে নিই শো আইপি ইন, শো আইপি ইন ব্রিফ, আমাদের আইপি ঠিকঠাক মতো কনফিগার করা হয়েছে কিনা আগে চেক করে নিই আমরা প্রথমত। 1.1 ফার্স্ট ইথারনেট 0/0 তে, হ্যাঁ 1.1, এটা হচ্ছে কি 2.1। হ্যাঁ, আমাদের এই রাউটারটাও চেক করা দরকার। শো আইপি, শো শো আইপি ইন ব্রিফ, আমাদের রাউটার ঠিকঠাক মতোই কনফিগার করা হয়েছে। সো এখন আমরা ইআইজিআরপি করব। কনফিগ টার্মিনালে প্রবেশ করলাম, দেন আমরা আগে হোস্ট নেম দিয়ে দিব। হোস্ট নেম এটা আমরা R1 দিলাম। ওকে, দেন আমরা লিখব আইপি রাউটার ইআইজিআরপি, রাউটার, হ্যাঁ রাউটার ইআইজিআরপি, ও সরি আমার খেয়ালই না, রাউটার ইআইজিআরপি, তারপর আমরা কোশ্চেন মার্ক দিব। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন। সো আমি 100 দিলাম। আপনি যে সংখ্যাটা দিবেন পরবর্তী রাউটারে ঠিক সেম সংখ্যাটাই দিতে হবে, নাহলে কিন্তু রাউটার কনফিগার হবে না, অর্থাৎ ইআইজিআরপি কনফিগার হবে না। দেন আমরা এন্টার করলাম, দেন এখন আমরা কি করব, নেটওয়ার্ক দিয়ে দিব। আমরা কোন নেটওয়ার্কটা দিব আপনাদেরকে আমি আগে বুঝাই বলি। প্রথমত আমরা রাউটারের যে ডিফল্ট নেটওয়ার্ক আছে, অর্থাৎ 5.1 এবং 5.2 এর ডিফল্ট কোনটা হবে, 192.168.5.0, এটা কি রাউটারের ডিফল্ট নেটওয়ার্ক। ওকে, এবং আমাদেরকে ডিফল্ট গেটওয়ে ডিফল্ট নেটওয়ার্ক দিয়ে দিতে হবে, অর্থাৎ 1.0 দিতে হবে। এখানে আছে 1.1, আপনাকে কি দিতে হবে, 1.0 দিতে হবে। ওকে, সো আমি এখন রাউটারে প্রবেশ করব, দেন নেটওয়ার্ক আমরা দিয়ে দিব 192.168.5.0। ওকে, দেন আমরা ওকে, দেন আমরা এন্টার করব, দেন আমরা আবার লিখবো নেটওয়ার্ক, হুম নেটওয়ার্ক, দেন আমরা এখন ডিফল্ট গেটওয়ে যেটা সেটা দিয়ে দিব, দেন এন্টার করব, দেন আমরা এক্সিট করব। ওকে, একই কাজ আমরা পরবর্তী রাউটারে করব। সো আমরা এখানে গেলাম,
কনফিগ টার্মিনালে গেলাম, আমরা একটা হোস্ট নেম দিয়ে দিব R2, যেহেতু এটা আমরা R2 দিয়ে দিলাম। দেন আমরা এখন লিখবো রাউটার ইআই জিআরপি, সরি রাউটার ইআই জিআরপি লিখে আমরা ওই যেখানে 100 দিয়েছি সেখানে, আমার আগের রাউটারে 100 দিয়েছিলাম, তো এই রাউটারে আমাদেরকে 100 দিতে হবে। দেন আমরা এখন লিখবো নেটওয়ার্ক, আমরা সেম রাউটারেরটা দিয়ে দিব ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ যেটা ডিফল্ট নাম্বার 5.0। দেন আমরা এখন আবার লিখবো নেটওয়ার্ক, এবার আমরা কি করব, ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিব 2.0। দেন আমরা এক্সিট করব। ওকে, সো আমাদের কিন্তু ইআইজিআরপি কনফিগারেশন হয়ে গিয়েছে। সো এখন আমরা এই পিসি থেকে এই সার্ভারে পিং পাঠাবো। ওকে, আমরা কি করব, এই পিসি থেকে এই সার্ভারে পিং পাঠায় দেখবো আসলে ঠিকঠাক আছে কিনা। সো আমরা আগে আইপি কনফিগারেশন করে ফেলি, আইপি অ্যাসাইন করে ফেলি 1.2, ডিফল্ট গেটওয়ে 1.1, এবং আমরা এই সার্ভারটা করে ফেলি 192.168, 2.2, 192.168, 2.1 আমরা করে ফেলছি। তো এখন আমরা পিং সেন্ড করব, পিং সেন্ড করে দেখবো আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, 2.1, 2.2 হওয়ার কথা, এখানে আমি কি দিছিলাম, হ্যাঁ 2.2 দিছি। So আমরা এখন চেক করবো 2.2। হ্যাঁ, আমাদের প্রজেক্ট টোটালি সাকসেসফুল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, 0% লস। ওকে, সো আমাদের ইআইজিআরপি কনফিগার হয়ে গেছে সাকসেসফুলি। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।